আমরা এখনো পর্যন্ত এমন কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি কেউ আসলে হ্যাক করে বিডি জবসের ডাটা তারা হ্যাক করে পেয়েছে এবং সেটা তারা ডিস্ট্রিবিউট করছে। কোনো ক্লায়েন্ট হয়তো কয়েক হাজার সিভি আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ডাউনলোড করে সেটা কোনোভাবে লোকজনকে প্রতারণা করার জন্য বিক্রি করার অফার করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আমি শুধু বলবো যে আসলে এখানে কারোরই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা বিডি জবস আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র তাদের ক্যারিয়ার সম্পর্কিত তথ্য জানানো হয়, হ্যাঁ, এবং এটা আমাদের এমপ্লয়াররাও এটা তাদের জন্য ওপেন। এবং শুধু বিডি জবস না, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মেও কিন্তু যে কোনো লোকের প্রোফাইল দেখা যায়, হ্যাঁ, অতএব এটা এমন কোনো সেন্সিটিভ ইনফরমেশান না। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নিউজ পেপার, নিউজ পোর্টালে পর্যন্ত ছড়িয়ে গেছে আপনাদের ডেটা। আপনাদের যে সকল গ্রাহক আছে, যারা চাকুরি প্রার্থী আছেন, তাদের ডেটাগুলো আসলে ছড়িয়ে গেছে, ডার্ক মেইলে বিক্রি হচ্ছে। এই বিষয়ে আসলে আপনাদের মতবাদ কি, কতটুকু জানেন বা এর বিষয়ে কি বলতে চাচ্ছেন? আমরাও আসলে এটা খেয়াল করেছি যে কিছু ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি কথা আসছে যে বিডি জবসের সকল সিভি ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে। তো আমাদের কাছে ব্যাপারটা খুব অবাকই লেগেছে। তো আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখেছি একটি গ্রুপ থেকে ডাটা বিক্রি করার জন্য অফার করা হচ্ছে। আমরা তারপরেই একটা স্টেটমেন্ট দিয়েছি যে সোফার আমাদের জানা মতে বিডি জবসের কোনো ডাটা যেভাবে বলা হচ্ছে যে সব 60 লক্ষ ডাটাবেজের ডাটা লিক হয়ে গেছে, আমাদের সোফার জানা মতে এরকম কোনো ঘটনা আমরা খুঁজে পাইনি। গ্লোবাল প্ল্যাটফর্মে প্রায়ই শুনি যে ডাটা লিক হচ্ছে, সরকারি বিভিন্ন জায়গাতে আমরা জানি যে অনেক ক্ষেত্রে ডাটা লিক হচ্ছে। তো আমরা বুঝি যে আসলে এটার একটা সাধারণ জনগণের মধ্যে বা যারা বিডি জবস ইউজার তাদের মধ্যে এক ধরনের একটু অস্বস্তি বা আশঙ্কা হতে পারে। তো তাদেরকে আমরা ইমিডিয়েটলি আমাদের স্টেটমেন্ট দিয়ে বলেছি যে বিডি জবস যেই প্রসেসে ডাটা সিকিউরিটি মেনটেন করে, আর আমরা তো আসলে নতুন কোম্পানি না, প্রায় 25 বছর ধরে আমরা কাজ করছি। সোফার বিডি জবসের টেকনোলজি এবং আমাদের যে পদ্ধতি ডাটা সিকিউরিটি মেনটেন করার, আমাদের দৃষ্টিতে এটা ওয়ার্ল্ড ক্লাস পদ্ধতি। তো আমরা এখনো পর্যন্ত এমন কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি কেউ আসলে হ্যাক করে বিডি জবসের ডাটা তারা পেয়েছে এবং সেটা তারা ডিস্ট্রিবিউট করছে। তবে একটা ব্যাপার আছে যে যারা বিডি জবসের সাথে সরকারি অন্যান্য প্ল্যাটফর্মেরও একটু পার্থক্য আছে, যে বিডি জবস একটা জব পোর্টাল মানে হচ্ছে এখানে যারা তাদের প্রোফাইল জমা দেয়, তারা কিন্তু তাদের প্রোফাইল জমা দেয় যারা এমপ্লয়ার তাদের দেখার জন্য, এবং তাদের সব ধরনের ইনফরমেশনই তারা ডিসক্লোজ করে। তো আমাদের যেরকম লক্ষ লক্ষ প্রোফাইল আছে, ক্যান্ডিডেটদের প্রোফাইল আছে, এরকম আমাদের প্রায় 1 লক্ষের বেশি কর্পোরেট ক্লায়েন্ট যারা আসলে এদের সিভি হায়ার করবে, এবং তারা কিন্তু মেম্বারশিপ নিয়ে তাদের সিভি দেখতে পারে। কারো সিভি যখন দেখে তখন কিন্তু তার পরিপূর্ণ সিভি তারা পায়, ইনক্লুডিং তাদের নাম ঠিকানা সহই পায়। তো কোনো ক্লায়েন্ট এই কাজটা করছে কি না অসৎ উপায়ে বা হয়তো অসাধু উদ্দেশ্যে, সেটা আমরা এখন চেক করে দেখছি। যে কোনো ক্লায়েন্ট হয়তো বিডি জবসের কয়েক হাজার সিভি আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ডাউনলোড করে সেটা কোনোভাবে লোকজনকে প্রতারণা করার জন্য বিক্রি করার অফার করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। কারণ আমাদের সাথে যখন সেই ক্লায়েন্টদের চুক্তি হয়, সার্ভিস এগ্রিমেন্ট হয়, তখন কিন্তু বলা থাকে যে এটা শুধুমাত্র তাদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবেই এটাকে ব্যবহার করা যাবে, এটাকে কোনোভাবে তারা থার্ড পার্টি কারো কাছে বিক্রি করতে পারবে না। তো যদি করে থাকে তাহলে আমরা তখন আইনগত ব্যবস্থা নেওয়ার আমাদের অধিকার থাকবে। তো সেটা কিন্তু আমাদের প্রতিটা এগ্রিমেন্টের মধ্যেই থাকে। তো আমরা সেই জায়গাটা এখন দেখছি যে কোনো ক্লায়েন্ট অসাধু উদ্দেশ্যে এই কাজটা করছে কিনা। বাট একটুকু আমি বলবো যে সোফার আমাদের সাইড থেকে আমরা সব ধরনের প্রিকশনারি মেজার আমরা নেই। বাট তারপরেও কোনো প্ল্যাটফর্মে আসলে 100% ঝুঁকিমুক্ত বলা যায় না। বাট আমাদের সাইড থেকে সোফার এখনও এমন কোনো কিছু আমরা পাইনি যেটাতে মনে হওয়ার সম্ভাবনা আছে যে আসলে কোনো কারণে ডাটা লিক হয়েছে। আসলে যদি আমরা এটাকে গুজব বলি, বা আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে একটা গুজব বা কোনো মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, এ নিয়ে কি আপনাদের কোনো আসলে তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা, কারা করছে, বা যদি প্রকৃত অর্থেও ডেটা লিক হয়ে থাকে বা তাদেরকেও খুঁজে পাওয়ার জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কিনা? এটা একটা ভালো প্রশ্ন। আমরা ইন্টারনালি তো অফকোর্স আমরা কাজ করছি। ডার্ক ওয়েবে যাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা আসলে কারা বা কি, যদিও আসলে বাংলাদেশে আমরা
শুধু বাংলাদেশে না, গ্লোবালি আমরা জানি ডার্ক ওয়েব একটা ডার্ক জায়গা। এখানে আসলে কেউ তাদের পরিচয় প্রকাশ করে না, অতএব পরিচয় বাইর করাটাও আসলে অলমোস্ট ইম্পসিবল আমাদের মতো কারো থেকে, বা এখানে তো মানে সরকারি এই যে সংস্থাগুলো তারা হয়তো করতে পারে। তো সেই জায়গাটাতে আমরা অফকোর্স চেষ্টা করছি ঘটনাটাকে আরও বোঝার জন্য। আর একই সাথে কেউ যদি আমাদেরকে, আমরা সাধারণ যারা ব্যবহারকারী বা বাংলাদেশে প্রচুর এথিক্যাল হ্যাকার আছে, তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি যদি কেউ কোনো ধরনের অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে আমাদের এই তদন্তটাকে সাপোর্ট করতে চায়, আমরা এটাকে স্বাগত জানাই। আর যদি কোনো কারণে হ্যাকিংয়ের অ্যাটেম্প্ট হয়েও থাকে, এটা সফল না ফেল হয়েছে সেটা আমরা এখনও জানি না, বাট যে কোনো প্ল্যাটফর্মই আসলে, এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডের যে কোনো প্ল্যাটফর্মে কন্টিনিউয়াসলি হ্যাকিংয়ের মানে আক্রমণে হয়, এবং এই আক্রমণগুলি যে শুধুমাত্র দেশ থেকে হয় তা না। আমরা অতীতেও দেখেছি আমাদের দেশে আসলে আমাদের লোকাল প্ল্যাটফর্মগুলোর উপরে বিদেশ থেকেও কিন্তু হ্যাকিং অ্যাটেম্প মানে হয়েছে, এবং এটা কন্টিনিউয়াসলি হয়। এবং এটা আমাদের মতো প্ল্যাটফর্ম যারা আছে, আমরা না, যে কোনো বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্ম কন্টিনিউয়াসলি কিন্তু এই ফাইটটা করা হয় লোকাল এবং বিদেশি হ্যাকারদের মাধ্যমে। এখন সেই ক্ষেত্রে আমরা এই যে হ্যাকিং যে হচ্ছে সেটার ক্ষেত্রে আসলে আমরা সবসময় মনে করি যে বাংলাদেশের আইন অনুযায়ী কোনো কম্পিউটার সিস্টেম হ্যাক করাটা কিন্তু সাইবার ক্রাইম। তো সেই জায়গায় আমরা যদি দেখি এবং আইডেন্টিফাই করতে পারি যে কেউ হ্যাকিং অ্যাটেম্প করছে, আমরা অফকোর্স সরকারের সহায়তা চাবো, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাবো, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। একটু এই জায়গাটাতে যদি আসি, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের কাছে বা প্রশাসনের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কিনা, আপনাদের তরফ থেকে তাদের সাথে বসা হয়েছে কিনা? আমরা আসলে যেহেতু ব্যাপারটা একেবারে এই রিপোর্টটা হয়েছে খুব রিসেন্ট সময়ে, আমরা নিজেরা আসলে আগে বোঝার চেষ্টা করছি যে আসলে কি ব্যাপারটা আদৌ কোনো সিরিয়াস লেভেলের হ্যাকিং, নাকি এটা আসলে মানে আমাদের নাম ব্যবহার করে কেউ আসলে মানুষজন থেকে প্রতারণা করছে। আমরা অতীতেও দেখেছি যে আসলে বাংলাদেশে যেমন মোবাইল কোম্পানিগুলো মোবাইল এমএফএসের নাম দিয়ে কিন্তু, বা বিভিন্ন ব্যাংকের নাম দিয়ে কিন্তু প্রচুর হরহামেশা এই টাইপের প্রতারণার ঘটনা ঘটছে। এটা কি সেরকমই একটা প্রতারণা, নাকি আসলে একটা সিরিয়াস হ্যাকিংয়ের ঘটনা, সেটা আসলে আমরা আগে বোঝার চেষ্টা করছি। যদি আমরা দেখি যে একটা সিরিয়াস হ্যাকিংয়ের ঘটনা চেষ্টা হয়েছে, তাহলে আমরা অফকোর্স আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিব। দর্শকদের, আপনার যারা গ্রাহক আছেন, ক্লায়েন্ট আছেন, চাকরি প্রার্থী, তাদের যে এই ভ্রান্তি ধারণা আছে বা যারা ভয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? আমি শুধু বলবো যে আসলে এখানে মানে কারোরই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা বিডি জবস আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র তাদের ক্যারিয়ার সম্পর্কিত তথ্য জানানো হয়, হ্যাঁ, এবং এটা আমাদের এমপ্লয়াররাও এটা তাদের জন্য ওপেন। এবং শুধু বিডি জবস না, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মও কিন্তু যে কোনো লোকের প্রোফাইল দেখা যায়, হ্যাঁ, অতএব এটা এমন কোনো সেন্সিটিভ ইনফরমেশান না। তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় না কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে। তো আমি তাদেরকে বলবো যে তারা যদি কোনো ধরনের কোয়ারি থাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমাদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলার জন্য। আমাদের 24/7 কাস্টমার সাপোর্ট খোলা থাকে, এবং তাদের যদি কোনো কোয়ারি থাকে, তাদের যদি কোনো অস্পষ্টতা থাকে, তখন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে।